আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি। দেখো এখানে ফুলকপির ডাটা কেটে নিয়েছি, আর এই ডাটাগুলোকে আমি লবণ দিয়ে একটু আগে ফাঁপিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। এই অনেক সময় কি হয়, কফির ডাটাগুলো যদি ফাঁপ দিয়ে জলটা ফেলে না নেই, তখন অনেক সময় গ্যাসের প্রবলেম আমাদের দেখা যায়, প্রচণ্ড পেট ব্যথা হয়। তো তোমরা সবেই কিন্তু এই জলটা একটু ফাঁপিয়ে ফেলে নিও। তো এখানে দেখো সবার মেথি আমি দিলাম ফোড়নে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ওটার মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডাঁটিগুলো দিব, আর সাথে একটু আলু দিয়েছি, আর কিছু না, শুধু ডাঁটি আর আলুই। এখানে আমি সিদ্ধ করে রাখা ডাঁটি আর আলুগুলো দিচ্ছিলাম। তারপরে এটা একটু নাড়িয়ে চাটিয়ে তেলটা মাখিয়ে নিয়ে এটার মধ্যে দিব আমি একটু লবণ, একটু হলুদ, আর স্বাদ মতো একটু চিনি। চিনি তোমরা স্কিপ করতে পারো, আমার চিনিটা রান্নাতে না হলে না হয়, তাই আমার চিনিটা দিতে হয়। তো তোমরা যদি চাও যে চিনি না দিয়ে রাঁধতে, তো তোমরা স্কিপ করতে পারো চিনিটা। তারপরে এগুলিকে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ঢেকে দিব, সিদ্ধ হয়ে যাবে। ফাঁপ দিলে তো সহজে পটক করে সিদ্ধ হয় না সব সময়, তাও একটু ঢেকে ঢেকে স্টিমটা আঁচটা কমিয়ে একটু যদি আমরা বানাই, সবজিগুলো খেতে টেস্ট হয়। আমার কাছে আমার পার্সোনালি এটা লাগে, তাই আমি এইসব করি। আর একটু আলুগুলোকে থেতো করে ভেঙে দিই আমি, তবে খাওয়ার ফ্লেভারটা একটু আলাদা আসে। তারপরে দেখো আমি এখানে কি করব, এখন এখানে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা, যখন একটু লালটি লালটি ভাজা হয়ে যাবে, তারপরে এটার মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ জল। জলটা তোমরা দিতেও পারো, না দিতে পারো। আমার মানে মেনলি আমার শ্বশুরবাড়িতে একটু সবজিগুলো একটু বেশি সিদ্ধ করে খায়, একটু মাখা মাখা হলে ওদের খেতে প্রেফার করে, তাই আমি একটুখানি জল দিয়ে এগুলিকে মাখা মাখা করে নামাতে হয়। আমার প্রায় রান্না বান্নাতে দেখবে, কিন্তু খেতে খারাপ হয় না, খেতে ভালোই হয়। অনেক সময় শুকনো বানাতে হয়, অনেক সময় এরকম বানাতে হয়, তো যার যেরকম খাওয়ার রুচি তাই ওরকম করে দেবেন। দেখো এভাবে জলগুলোকে একেবারে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়েছিলাম। তোমরা একদিন রেসিপিটা ট্রাই করো, আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। আর ভিডিওটা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগে আমাকে একটু কাইন্ডলি জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা ইন্সপায়ারেশন জাগায় ভিতরে। আমি অনেকটা ইন্সপায়ার্ড হই তোমাদের কমেন্টগুলোর থেকে। আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর একটা ফলো দিয়ে আমার পাশে থেকো। দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে, তো কেমন লাগলো আমাকে কাইন্ডলি একটু জানিও। আজকের জন্য এতটুকুনি, কালকে আবার দেখা হবে, বাই বাই।